হ্যালো বন্ধুরা, তো দেখো কত সুন্দর পিঠেগুলো বানানো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার একটা অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে তালের পিঠা। তো আমি এই পিঠাটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল। তো চলো পিঠাটা শুরু করি। তো এই তালের পিঠাটা বানাতে আমি ময়দার আটা নেব। তোমরা চাইলে চালের গুঁড়ো নিতে পারো। তো চালের গুঁড়োর থেকে ময়দার আটাটা কিন্তু পিঠাটা হেভি সুন্দর হয় দেখতে, তার জন্য ময়দার আটাটা নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এক বাটি ময়দার আটা নিয়ে নেব, আর ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি আটার মধ্যে অল্প করে করে জল দিয়ে আটার একটা ডো বানিয়ে নেব। তো একেবারে নাও শক্ত নাও নরম করে বানিয়ে নেব আটার ডোটা। ভালো করে ডোটা মেখে নেব। দেখো একটা ডো বানিয়ে নিয়েছি। এরমভাবে আমি আর একটা ডো বানিয়ে নেব। তালের যে পাল্পটা আছে সেই পাল্পটা দিয়ে আমি বানিয়ে নেব। এবার আটার মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর দেখো, আর যে তালের পাল্পটা ছিল ওটাও দিয়ে দেব। অল্প করে দেব, বেশি দিলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে, ওই জন্য অল্প করে দেব। দিয়ে ভালো করে একটু মেখে একটা ডো বানিয়ে নেব। তো দেখো ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই দু রকম ডোটা বানিয়ে নিয়েছি। এবার চলো আমি এবার পিঠার পুরটা বানিয়ে নেব। তো প্রথমে একটা উনানে কড়াই দিয়ে দিয়েছি, ওর মধ্যে এবার আমি একটা নারকেল কোড়া দিয়ে দেব। আর আমি 150 গ্রাম মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নারকেলের পুরটা। আর টেস্টটা যেন ভালো আসে তার জন্য আমি খোয়া ক্ষীর দিয়ে দেব। তোমরা চাইলে এটা না দিতেও পারো, কোনো ব্যাপার না। তো এটা আমার বাড়িতে ছিল বলে ওই জন্য দিয়ে দিলাম। তো দেখো পুরটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আটার ডো মেখে রেখেছিলাম, এবার আমি লেচি কেটে নেব। এবার যেমন রুটি বেলে ওরা রুটি বেলা মতো করে একটা রুটি বেলে নেব। এবার গোল রুটি বেলা মতো করে নেব রুটিগুলো। তো দু রকম কালার দিয়ে এইভাবে আমি রুটিগুলো সব একই সাইজের বানিয়ে নেব। তো দেখো রুটিগুলো বেলা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রুটিগুলো একটা একটা করে লেয়ার মতো বানিয়ে নেব। তো দেখো লেয়ারটা বানানো হয়ে গেছে, এবার আমি রুটিগুলো মুড়ে নেব। তো মুড়ে নিয়ে ভালো করে রোল করে নেব রুটিটা। তো দেখো এইভাবে দিয়েছি, দিয়ে এবার আমি সাইডটা কেটে নেব, দেখতে ভালো লাগবে না বলে তার জন্য। এবার আমি ছোট্ট করে করে পিস করে করে কেটে নেব। তো এইভাবে পিস পিস করে কেটে নেব। তো দেখো আমি একটা করে দলা নিয়ে নিয়েছি। এবার একটু গোল করে নেব, একটা রুটি মতো এবার বেলে নেব। উপর থেকে একটু আটা ছড়িয়ে দেব। দিয়ে এবার একটু রুটি মতো বেলে নেব।
দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। দেখেছো কত সুন্দর দেখতে লাগছে। নারকেলের পুরটা আছে, এবার পুরটা দিয়ে দেব। তো এবার মুড়ে দেব, মুড়ে দিয়ে এবার চেপে চেপে দেব। একটু ডিজাইনটা ভালো লাগার জন্য এইভাবে একটু মুড়ে মুড়ে দেব। দেখেছো কত সুন্দর হয়ে গেছে। এবার উপর থেকে একটা ফুল বানিয়ে দেবো। প্রথমে একটা গোল মতো গোলাকার মতো করে নেব। নিয়ে ছোট্ট একটু পিঠা মতো বানিয়ে নেব। তো দেখো ছুরি দিয়ে দিয়ে কেটে দিয়েছি। তো দেখো আঙুল দিয়ে দিয়ে এভাবে চেপে চেপে দেব। তো দেখো ফুল মতো বানানো হয়ে গেছে। একটু জল দিয়ে দেব যেন জোড়া লেগে যায় ভালোভাবে, তার জন্য দিয়ে এই ফুলটা বসিয়ে দেব। ফুলটা বসিয়ে দিলে দেখতে ভালো লাগে, তার জন্য তোমরা চাইলে ওটা স্কিপ করতে পারো। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে পিঠাটা। ঠিক আছে, এবার আমি ভাজা করে নেবো পিঠাগুলো। এবার পিঠাগুলো দিয়ে ভাজা করে নেব। তো এবার একটু উল্টে দেব। তো দেখো পিঠাগুলো সব ভাজা করা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব। তো দেখো পিঠাগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে। তো দেখো একটা ছিঁড়ে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো দেখো পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।